শান্তিপূর্ণ ভোটে বিক্ষিপ্ত ঘটনা। ভোট কেন্দ্রের বাইরে থেকে রামদা, ছুরিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার। ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যেই নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোলায় আধিপত্য বিস্তার সহ কেন্দ্র দখলের চেষ্টায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুপক্ষের সহিংসতায় আহত হন ৫ জন। রাজশাহীর দুর্গাপুরের কালীগঞ্জে ভোট নিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় দেশীয় অস্ত্র প্রদর্শন করা হলে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এছাড়াও অন্য একটি কেন্দ্রে ভোট দখলের চেষ্টাকালে আলাদা ঘটনায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন 5 জন। ভোট শুরুর ঘণ্টাখানেকের মধ্যে ব্রাহ্মণবাড়ী আখাউড়ে কেন্দ্র দখলের চেষ্টা করে স্থানীয় চেয়ারম্যান এম এ মতিন। সকাল 9:30টায় মোগরা ইউপি চেয়ারম্যান একদল লোক নিয়ে আনারস প্রতীকের প্রার্থী মুরাদ হোসেন ভূঁইয়ার পক্ষে ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করেন। মনিরুল ইসলামের সমর্থকরা বাধা দিলে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহকালে সময় সংবাদের প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে হামলাকারীরা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। চট্টগ্রামের হাটহাজারীতেও ইট পাটকেল ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নাটোরের বাগাতিপাড়ায় ভোট দিতে যাওয়ার সময় হামলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর 3 সমর্থক আহত হয়েছেন। এদিকে রাজবাড়ীতে ভোট দিতে যাওয়ার পথে আনারস প্রতীকের সমর্থককে কুপিয়ে জখম করা হয়। শরীয়তপুরে সাংবাদিকদের ওপর চড়া হয় চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফরাজীর সমর্থকরা। এতে আহত হন 9 জন। লাবিব হাসান, সময় সংবাদ।